আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা লেকচার নাম্বার 39 থেকে স্টার্ট করব। আমাদের আজকে যে টপিকসটা সেটা হচ্ছে বাসবার প্রোটেকশন। সো আমরা শুরু করতেছি। আজকে আমরা যে টপিকসগুলো ডিসকাস করব সেগুলো একটু দেখে নেই। হোয়াট ইজ বাসবার? বাসবারটা অ্যাকচুয়ালি কি কি টাইপের বাসবার আছে, টাইপস অফ বাসবার, এন্ড আমরা পরবর্তীতে দেখব সুইচিং অপারেশন অফ ইচ বাসবার। প্রত্যেকটা বাসবারে সুইচিং অপারেশন দেখব এবং তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো বাসবারটা দেখতে কিরকম বা তার ফিজিক্যাল ভিউটা কিরকম সেটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু পাইপ লাইনের মতন লাইন গেছে এদিক দিয়ে। সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের বাসবার, ঠিক আছে? এই যে লম্বা লম্বা যে পাইপ লাইনের মতো আমরা লাইন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সবই বাসবার। সো বাসবারটা কেন দরকার এবং এই বাসবারের ইউজেসটা কি ইন পাওয়ার সিস্টেম, সো সেই জিনিসটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো আমরা স্টার্ট করি। সো বাসবারটা অ্যাকচুয়ালি কি? বাসবারটা হচ্ছে গিয়ে আমরা বাসবারকে আমরা বলতে পারি বাস ইজ বেসিক্যালি এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ নোড। এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একটা নোড। এই নোডে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনকামিং লাইন কানেক্টেড এন্ড তিনটা আউটগোয়িং লাইন কানেক্টেড। সো ইনকামিং লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকতেছি সেটাকে যদি আমরা বলি I1 এন্ড I2, এন্ড আউটগোয়িং লাইন দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটাকে যদি আমরা বলি I3, I4 এন্ড I5, তাহলে আমরা এখানে কেসিএল ইকুয়েশন আমরা কি লিখতে পারি? I1 plus I2 equal to I3 plus I4 plus I5। এটা কেসিএল ইকুয়েশনের মাধ্যমে আমরা লিখতে পারি। সো এই নোডটাকে যদি স্ট্রেচ করে আমরা লম্বা করি তাহলে আমাদের কিরকম শেপ হয়ে যায়? এটা এরকম একটা বাসবারের মতন আকার ধারণ করে, ঠিক আছে? সো এই নোডটাকে আমরা স্ট্রেচ করলাম। স্ট্রেচ করে এই সেম জিনিসই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইনকামিং ফিডার কানেক্টেড এবং এই বাসের সাথে আমাদের তিনটা আউটগোয়িং ফিডার কানেক্টেড। সো এখান থেকেও আমরা কিন্তু ওই একই ইকুয়েশন এটার মাধ্যমে লিখতে পারি যে I1 plus I2 equal to I3 plus I4 plus I5, ঠিক আছে? দুইটা কারেন্ট ঢুকছে আর তিনটা কারেন্ট বের হচ্ছে। সো ইনকামিং লাইনকে আমরা বলি ইনকামিং ফিডার এন্ড আউটগোয়িং লাইন যেগুলো আছে এগুলোকে আমরা বলি আউটগোয়িং ফিডার। সো ইট ইজ রিকোয়ার্ড টু কানেক্ট দ্য মাল্টিপল ফিডার টুগেদার। সো এই যে ফিডার গুলো, ইনকামিং ফিডার এন্ড আউটগোয়িং ফিডার, এই ফিডার গুলোকে আমাদের কানেক্ট করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে? বাসবার লাগবে, ঠিক আছে? যেখানে একের অধিক ফিডার থাকবে সেখানে অবশ্যই আমাদের বাসের থ্রুতে আমাদের এটা কানেক্টেড হবে। সো ফিডার স্ট্যান্ডস ফর বোথ ইনকামিং ফিডার, যেটা আসবে সেটাকে আমরা বলি কি ইনকামিং ফিডার, যেটা সবসময় আমাদের সোর্স থেকে আসবে, ঠিক আছে? সোর্স থেকে যে ফিডারটা আসবে অর্থাৎ জেনারেটিং সাইড থেকে যে ফিডারটা আসবে সেটাকে আমরা বলি ইনকামিং ফিডার, এন্ড যেটা আমাদের লোডে যাবে সেগুলোকে আমরা বলি আউটগোয়িং ফিডার। সো বাস আমরা দেখলাম কি, এবং এটা একটা নোডকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটাকে বাস বলি। যে নোডকে আমরা যদি স্ট্রেচ করি তখন এটা একটা বাসের মতন আকার ধারণ করে। আচ্ছা, যেটা আমরা পাইপলাইনের মাধ্যমে দেখলাম। সো কি টাইপের বাসবার হতে পারে? সিঙ্গেল বাসবার, যেটা সবচেয়ে কমনলি ইউজ করা হয়, সিঙ্গেল বাসবার সিস্টেম। তারপরে আমরা মেইন বাস এন্ড ট্রান্সফার বাস উইদাউট টাই সার্কিট ব্রেকার আছে। এরপরে আছে মেইন বাস এন্ড ট্রান্সফার বাস উইথ টাই সার্কিট ব্রেকার। টাই সার্কিট ব্রেকার বলতে এখানে আমরা বাস কাপলার বোঝাচ্ছি, অর্থাৎ বাস কাপলার সহ যে বাস সিস্টেমটা এখানে আছে মেইন বাস এন্ড ট্রান্সফার বাস উইথ টাই সার্কিট ব্রেকার, একটা আছে মেইন বাস এন্ড ট্রান্সফার বাস উইদাউট টাই সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে উইথ টাই সার্কিট ব্রেকার। প্রত্যেকটা বাসের আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেখবো। 4 নাম্বার হচ্ছে কি আমাদের ডাবল বাস এন্ড ডাবল ব্রেকার সিস্টেম। দুইটা বাস থাকবে এখানে এবং এখানে দুইটা ব্রেকার থাকবে। এখানে যেরকম দুইটা বাস, একটাকে আমরা বলতেছি মেইন বাস আর একটা হচ্ছে ট্রান্সফার বাস। ট্রান্সফার বাসটাকে আমরা বলি ভার্চুয়াল বাস, যেটা সাধারণত আমাদের সার্কিট ব্রেকারে মেইনটেনেন্সের পারপাসে আমরা ইউজ করে থাকি এই ট্রান্সফার বাস সিস্টেমটা। আর এখানে হচ্ছে দুইটা ডবল বাস, এখানে দুইটা অ্যাক্টিভ বাস আছে এবং দুইটা ব্রেকার আছে, ডবল বাস ডবল ব্রেকার সিস্টেম। তারপরে আছে আমাদের আরেকটা সিস্টেম যেটাকে আমরা বলি ডবল বাস সিঙ্গেল ব্রেকার সিস্টেম। এরপরে আছে রিং বাস সিস্টেম। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে কি ব্রেকার এন্ড হাফ কনফিগারেশন, ঠিক আছে? ব্রেকার এন্ড হাফ কনফিগারেশন। এবং ফাইনালি আমাদের আছে টু মেইন এন্ড ওয়ান ট্রান্সফার বাস সিস্টেম। দুইটা মেইন বাস থাকবে প্লাস একটা ট্রান্সফার বাস থাকবে। সো বিভিন্ন ধরনের বাসবার কনফিগারেশন এখানে দেখানো হচ্ছে। এই প্রত্যেকটা বাসবারের
প্রত্যেকটা বাসবারের যে কনফিগারেশন, এই কনফিগারেশনের নিজস্ব তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। এই জিনিসগুলো আমরা দেখবো এবং কিভাবে এর সুইচিং অপারেশন গুলো করা হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। সো প্রথমে আসো আমাদের সিঙ্গেল বাস অপারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনকামিং লাইন একটা, আউটগোয়িং লাইন বা আউটগোয়িং ফিডার আছে এখানে 3টা, ঠিক আছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে একটা ইনপুট যেখান থেকে আমাদের কারেন্ট ঢুকতেছে I1, 3টা আউটপুট যেখান থেকে আমাদের কারেন্ট বের হচ্ছে I2 প্লাস I3 প্লাস I4। তাহলে এই কন্ডিশনে আমরা লিখতে পারি কি I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3 প্লাস I4। সো ইনকামিং লাইনকে কানেক্ট করার জন্য তো আমাদের সার্কিট ব্রেকার লাগবেই, আর সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সের জন্য আমরা জানি আইসোলেটর লাগে, ঠিক আছে। সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সের জন্য তার মানে আইসোলেটরটা কোথায় কানেক্ট করতে হবে, আমাদের সার্কিট ব্রেকারের বোথ সাইডে আমাদের এই আইসোলেটরটা কানেক্ট করতে হবে। সর্বক্ষেত্রেই আমাদের প্রত্যেকটা সার্কিট ব্রেকারের দুই পাশেই আমাদের দুইটা আইসোলেটর থাকবে সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সের জন্য। সো যেহেতু আমাদের ইনকামিং লাইন একটা, তার মানে আমাদের ইনকামিং লাইনে একটা সার্কিট ব্রেকার আছে, আউটগোয়িং লাইনে এখানে যেহেতু 3টা, সো 3টা ফিডারে, আউটগোয়িং ফিডারে আমাদের 3টা সার্কিট ব্রেকার কানেক্টেড আছে এবং প্রত্যেকটা সার্কিট ব্রেকারের সাথে অ্যাসোসিয়েটেড আইসোলেটর থাকতে হবে মেইনটেনেন্স করার পাশে। আচ্ছা, এখন বাস প্রোটেকশন বলতে আমরা কি বুঝি? বাসকে আমরা দুইভাবে প্রোটেকশন দিই। একটা হচ্ছে কি ওভার কারেন্ট রিলের মাধ্যমে আমরা প্রোটেকশন দিতে পারি। সো ওভার কারেন্ট রিলে দিয়ে যদি প্রোটেকশন দেই তাহলে কি হবে, যদি কোনো ফল্ট হয় আমাদের বাসে, যদি কোনো ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্টটা আমাদের কোথায় হবে, কোথা দিয়ে যাবে, বাসে ফল্ট হলে আমাদের ফল্ট কারেন্টটা এপার দিয়ে পাস করবে। সাথে সাথে আমাদের এই যে সিটিটা, এই সিটিটা কারেন্ট ডিটেক্ট করবে, ডিটেক্ট করে রিলেকে দেবে। রিলে আমাদের সরাসরি সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেবে যাতে সার্কিট ব্রেকার অপারেট করে। আর যদি ফিডারে ফল্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাকে অপারেট করাবো, ফিডারে যদি ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের ফিডারে যে সার্কিট ব্রেকার আছে সেই সার্কিট ব্রেকারকে অপারেট করাতে হবে। তার মানে আমাদের ফিডারেও কি লাগবে, এরকম কনফিগারেশন লাগবে, অর্থাৎ সিটি লাগবে, রিলে লাগবে এবং রিলে থেকে সার্কিট ব্রেকারে আসবে। তার মানে এই ফিডারে যদি ফল্ট হয় তাহলে আমাদের এই সার্কিট ব্রেকার ট্রিপ করবে, অর্থাৎ সিলেক্টিভ অপারেশন হবে। যে ফিডারে ফল্ট হবে সেই ফিডারে আমাদের সিটি থাকতে হবে, সেই ফিডারে আমাদের সার্কিট ব্রেকার থাকতে হবে, অর্থাৎ সিটি থেকে কারেন্ট সেন্স করে সেই সার্কিট ব্রেকারকে আমরা সিগন্যাল দেব। সো ওভার কারেন্ট রিলে দিয়ে আমরা বাসকে প্রোটেকশন দিতে পারি, বাট ওভার কারেন্ট রিলের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিটেক্ট করতে পারি না ফল্টের লোকেশনটা কোথায়, সেটা কি ফিডারে ফল্ট হয়েছে নাকি আমাদের বাসে ফল্ট হয়েছে। কারণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি ফিডারে ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের ওভার কারেন্ট রিলে অপারেট করবে, যদি আমাদের ফিডারে ফল্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওভার কারেন্ট রিলে অপারেট করবে। তার মানে এক্স্যাক্টলি কিন্তু আমাদের ফল্টের লোকেশনটা ডিটেকশন করাটা যাচ্ছে না। সো সেসব কন্ডিশনের ক্ষেত্রে আমরা বাস প্রোটেকশনের জন্য আমরা ডিফারেন্সিয়াল রিলে ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ আমাদের ইনকামিং ফিডারে আমাদের একটা সিটি কানেক্ট করা হয়েছে এবং আউটগোয়িং যতগুলো ফিডার থাকবে প্রত্যেকটা ফিডারে আলাদা আলাদা সিটি প্যারালালি কানেক্ট করতে হবে। তার মানে এখান দিয়ে যদি কারেন্ট যায় I1 তাহলে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I2 প্লাস I3 প্লাস I4। তাহলে আমাদের এই 3টা সিটি যেহেতু প্যারালালি কানেক্টেড তাহলে আমাদের ডিফারেন্সিয়াল রিলেতে কানেকশন আসতেছে I2 প্লাস I3 প্লাস I4, আর এখান থেকে কারেন্ট কানেকশন আসছে I1। তাহলে ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2 প্লাস I3 প্লাস I4। সো যেহেতু I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3 প্লাস I4, সো আমাদের ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু হেলদি কন্ডিশনে 0 থাকবে, কোনো কারেন্ট কিন্তু ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে যাবে না। যদি আমাদের এখানে ইনকামিং ফিডার একের অধিক থাকতো তাহলে এখানে আমাদের যতগুলো ফিডার থাকতো ইনকামিং ফিডার প্রত্যেকটা ফিডারের সিটি আমাদের প্যারালালি কানেক্ট করে আমাদের ডিফারেন্সিয়াল রিলেতে কানেকশন আসতো, ঠিক আছে। সো যেহেতু এখানে একটা ফিডার, সো এখানে ইনকামিং লাইনের জন্য একটা সিটি আছে যেটা I1 মেজার করতেছে কারেন্ট, আর বাকি ফিডার গুলা I2 টু I4 মেজার করতেছে। সো আন্ডার হেলদি কন্ডিশন ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু 0। সো যখন আমাদের ফল্ট হবে, ফল্টটা হবে কোথায়, বাসে যখন ফল্ট হবে, বাসে ফল্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কি হবে, ডিফারেন্সিয়াল রিলে ট্রিপ করবে। যেহেতু এটা ইন্টারনাল ফল্ট সেক্ষেত্রে আমাদের I1 কারেন্ট সে মেজার করবে, বাট I2 প্লাস I3 প্লাস I4 কারেন্ট সে মেজার করবে না, যেহেতু কারেন্টটা এপার দিয়ে বাইপাস হয়ে যাবে বাসের মধ্যে ফল্ট হলে। তাহলে আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল রিলে অপারেট করবে যেহেতু ইন্টারনাল ফল্ট। বাট যখন এক্সটার্নাল ফল্ট হবে, এক্সটার্নাল মানে বাইরে যখন ফল্ট হবে তখন কিন্তু ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু 0ই থাকবে। I1 is equal to I2 plus I3 plus I4ই হবে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল রিলে অপারেট করবে না, সেক্ষেত্রে ওভারকারেন্ট রিলে অপারেট করবে। সো ফিডার প্রোটেকশনের জন্য এখানে আমাদের ওভারকারেন্ট রিলে দেওয়া আছে, আর যদি বাস প্রোটেকশন হয় সেক্ষেত্রে আমাদের বাসে ফল্ট হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য কিন্তু আমাদের এখানে কি আছে, এই ডিফারেন্সিয়াল রিলে আছে।
ঠিক আছে। সো ডিফারেনশিয়াল রিলে দিয়ে কিভাবে বাসের প্রোটেকশন দেওয়া হয় সেটা এখানে দেখানো হলো। ঠিক আছে, এটা শুধুমাত্র ইন্টারনাল ফল্ট বা বাসের ফল্ট হলে সে ডিটেক্ট করবে। বাট এই কন্ডিশনে কিন্তু আমরা বুঝতে পারি না ফল্টের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়। এটা কি ওভার কারেন্ট, এটা কি বাসে ফল্ট হয়েছে নাকি ফিটারে ফল্ট হয়েছে। ঠিক আছে, সো আমাদের স্পেসিফিক্যালি ফল্টটাকে স্পেসিফাই করার জন্য আমাদের কি করতে হয়, ডিফারেনশিয়াল প্রোটেকশন অবশ্যই দিতে হয়। আচ্ছা, সিঙ্গেল বাস কনফিগারেশনের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এবং সুইচিং অপারেশন গুলো আমরা দেখি। সো প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে কি সিঙ্গেল বাস কনফিগারেশন, এটা হচ্ছে কি ইনকামিং লাইন, অর্থাৎ যেখান থেকে পাওয়ারটা আসবে সেই পাওয়ারটাকে যদি আমাদের বাসে সুইচ করতে হয় তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আগে আইসোলেটর গুলোকে ক্লোজ করে নিতে হবে। কেন আইসোলেটরকে ক্লোজ করবে, কারণ আইসোলেটরকে আমরা ক্লোজ করি আন্ডার নো লোড এন্ড নো ফল্ট কন্ডিশন। এটা আমরা জানি, আন্ডার নো লোড কন্ডিশনে আমরা আইসোলেটরকে ক্লোজ করতে পারি, অথবা নো ফল্ট কন্ডিশনে আমরা আইসোলেটরকে ক্লোজ করতে পারি। অথবা আইসোলেটরকে ক্লোজ করা যায় যখন এই দুই মাথায় আমাদের পটেনশিয়াল এক থাকবে, অর্থাৎ এই মাথায় যদি মুভিং কন্ট্যাক্টের এই মাথায় যদি 10 ভোল্ট থাকে আর ফিক্সড কন্ট্যাক্টের এই মাথায় যদি 10 ভোল্ট থাকে, তখন আইসোলেটরকে ক্লোজ করা যাবে, কারণ দুই মাথায় ভোল্টেজ যদি সেম থাকে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, সো আইসোলেটরকে ক্লোজ করা যায় সেই কন্ডিশনে। তাহলে আইসোলেটরকে দুই ভাবে ক্লোজ করা যায়, একটা হচ্ছে কি আন্ডার নো লোড কন্ডিশন, আর আরেকটা হচ্ছে যখন দুই সাইডে বা দুইটা টার্মিনালে আইসোলেটেড, বোথ টার্মিনালে আমাদের ভোল্টেজটা ইকুয়াল হবে। আচ্ছা, আর এক্ষেত্রে আমাদের ইনকামিং লাইন থেকে বাসে পাওয়ার দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আগে আইসোলেটরকে আমাদের ক্লোজ করে নিতে হবে। কেন, কারণ সার্কিট ব্রেকার যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আইসোলেটরকে ওপেন বা ক্লোজ করতে পারবো, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি নো লোড কন্ডিশন। সো প্রথম কাজটা কি হবে, আমাদের আইসোলেটরকে ক্লোজ করে নিলাম, যে আইসোলেটরকে এখানে আমরা ক্লোজ করে নিচ্ছি। এরপরে আমরা কি করব, আইসোলেটরকে ক্লোজ করার পরে আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। সার্কিট ব্রেকারকে ক্লোজ করলে এখন আমাদের ইনকামিং লাইনে যে পাওয়ারটা ছিল সেটা কোথায় সুইচ হলো, বাসে সুইচ হলো। এখন বাসে সুইচ হওয়ার পরে বাসের পাওয়ারটা আমাদের ফিডারে দিতে হবে, আউটগোয়িং ফিডারে। সো আউটগোয়িং ফিডারে পাওয়ার দেওয়ার জন্য যে আউটগোয়িং ফিডারে আমি পাওয়ার দিতে চাই সেই আইসোলেটর গুলাকে আগে ক্লোজ করে নিতে হবে। আগে ক্লোজ করে নেওয়ার পরে তারপরে গিয়ে আমরা সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। ঠিক আছে, তাহলে আমাদের বাসের পাওয়ারটা কিন্তু আমাদের ফিডারে ট্রান্সমিট হলো। যদি আমাদের ফিডারটাকে আইসোলেট করতে হয় তাহলে আমাদের রিভার্স অপারেশন করতে হবে, অর্থাৎ আগে সার্কিট ব্রেকারকে ওপেন করে নিতে হবে, তারপরে আমাদের আইসোলেটরকে ওপেন করতে হবে। সো রিভার্স অপারেশন, রিভার্স সুইচিং অপারেশন হবে। ঠিক আছে, সো এখানে আমরা দেখলাম কি বাস থেকে ইনকামিং লাইন থেকে কিভাবে আউটগোয়িং লাইনে আমাদের পাওয়ারটাকে আমরা সুইচ করতেছি। আমরা যদি আউটগোয়িং লাইনের পাওয়ারটা ডিসকানেক্ট করতে চাই লাইন থেকে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা রিভার্স সুইচিং অপারেশন করতে হবে, অর্থাৎ আগে আমাদের সার্কিট ব্রেকার ওপেন করতে হবে, পরে আইসোলেটরকে ওপেন করতে হবে। ঠিক আছে, আর যদি আমাদের ইনকামিং লাইনটাকে আইসোলেট করতে হয় তাহলে আমাদের আগে আইসোলেটরকে অফ করতে হবে, তারপরে আমাদের সার্কিট ব্রেকারকে অফ করতে হবে। এভাবে আমরা সুইচিং অপারেশন গুলো করি। তো আমাদের মনে রাখতে হবে সার্কিট ব্রেকারকে সব সময় নো লোড অর লোড কন্ডিশনে, বোথ কন্ডিশনে অপারেট করা যায়, বাট আইসোলেটরকে আন্ডার নো লোড কন্ডিশনে অপারেট করাতে হয়। সো আমাদের যখন অন করব আগে আইসোলেটরকে অন করব, তারপরে সার্কিট ব্রেকারকে অন করব, আবার যখন অফ করব আগে সার্কিট ব্রেকারকে অফ করে নো লোড কন্ডিশন করে নিয়ে তারপরে আইসোলেটরকে অফ করতে হবে। So isolator can operate under no load and no fault condition, and if the potential difference across the isolator is zero, potential difference মানে যখন এই দুইটা প্রান্তে আমাদের ভোল্টেজ ইকুয়াল হবে তখনই আমরা আইসোলেটরকে ওপেন বা ক্লোজ করতে পারবো। এটার অ্যাডভান্টেজটা কি, এই সিঙ্গেল বাস কনফিগারেশনের অ্যাডভান্টেজ হচ্ছে লেস এক্সপেন্সিভ, খরচ খুব কম পড়ে, এন্ড ইজিলি এক্সপান্ডেবল, অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে আরো কিন্তু আমাদের ইনকামিং লাইন এন্ড অনেক আউটগোয়িং লাইন কিন্তু এই বাসের সাথে কানেক্ট করতে পারি। ঠিক আছে, সো এই জন্য এটাকে আমরা বলতেছি ইজিলি এক্সপান্ডেবল। ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাস ফল্ট অর মেইনটেনেন্স রেজাল্ট কমপ্লিট শাট ডাউন দ্য সাবস্টেশন। বাসে যদি একটা ফল্ট তাহলে আমাদের কি করতে হবে, এই বাসটাই কিন্তু পুরোপুরি আইসোলেট হবে, সেটা ডিফারেনশিয়াল প্রোটেকশনের মাধ্যমে হোক অথবা ওভারকারেন্ট রিলের মাধ্যমে হোক, আমাদের কিন্তু পুরো বাসটাকে আইসোলেট করতে হবে। সেটা যদি ফল্টও হয় সেক্ষেত্রেও আইসোলেট করতে হবে, অথবা যদি যখন মেইনটেনেন্স করব, মেইনটেনেন্স কখন করব, যেমন মেইনটেনেন্স কিন্তু আমরা এই কন্ডিশনে মেইনটেনেন্স করতে পারি, অর্থাৎ বাসটাকে পুরোপুরি ডি এনার্জাইজড করতে হবে। সো বাসটাকে যদি ডি এনার্জাইজড করি তখন কিন্তু আমাদের এই সাইড থেকে পাওয়ার আর আসতেছে না, সো আমাদের ইনকামিং লাইন এন্ড আউটগোয়িং লাইন কিন্তু ডিসকানেক্টেড, সো আমাদের কিন্তু সমস্ত আউটগোয়িং ফিডার কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। সো সেটাই বলতেছে বাস ফল্ট অর মেইনটেনেন্স রেজাল্ট কমপ্লিট শাটডাউন অফ দ্য সাবস্টেশন,
পুরোপুরি আমাদের মানে আমাদের সাবস্টেশনটা কিন্তু শাটডাউনে চলে যাবে। ব্রেকার মেইনটেনেন্স কজেস ফিডার টু বি আইসোলেটেড। যদি আমি এই ব্রেকারটাকে মেইনটেনেন্স করতে চাই, তাহলে আমাদের এই ব্রেকারটাকে আগে কি করতে হবে? ওপেন করতে হবে। ওপেন করে তারপরে আইসোলেটরকে ওপেন করতে হবে। তার মানে এই পার্টিকুলার ফিডারটা কিন্তু আমাদের সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো সেটাই বলতেছে, যখন ব্রেকার আমরা মেইনটেনেন্স করব যে কোনো ফিডারে, সেক্ষেত্রে আমাদের সেই ফিডারটা কিন্তু সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা কিন্তু এমনভাবে সিস্টেমটা ডিজাইন করতে হয় যেন সিলেক্টিভ অপারেশন হয়। সিলেক্টিভ অপারেশন মানে হচ্ছে কি, ফল্টি পোরশনটা শুধুমাত্র আইসোলেটেড হয় এবং আমাদের কিন্তু যখন মেইনটেনেন্স করব তখন কিন্তু আমরা কি চাই, যেন সার্ভিস কন্টিনিউটিটা যেন সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে। বাট এক্ষেত্রে কিন্তু মেইনটেনেন্সের ক্ষেত্রে সার্ভিস কন্টিনিউটিটা কিন্তু প্রেজেন্ট থাকতেছে না। বাসে ফল্ট হলে আমাদের বাসটাকে আইসোলেট করতে হচ্ছে, অথবা বাসে মেইনটেনেন্স করতে হলেও বাসটাকে আইসোলেট করতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের লোড পাওয়ার পাবে না, কমপ্লিটলি শাটডাউন চলে যাবে সাবস্টেশন। আবার যখন ব্রেকার মেইনটেনেন্স করব তখন কিন্তু আমাদের ফিডার পাওয়ার পাবে না। সো এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আচ্ছা, এটার অ্যাডভান্টেজটা দেখলাম আমরা, এটা লেস এক্সপেন্সিভ। এরপরে হচ্ছে গিয়ে মেইন বাস এন্ড ট্রান্সফার বাস উইদাউট টাই সার্কিট ব্রেকার। আমাদের এক্ষেত্রে দুইটা বাস থাকবে, একটাকে আমরা বলি মেইন বাস আর আরেকটাকে আমরা বলি ট্রান্সফার বাস। এই ট্রান্সফার বাসটা সাধারণত আমাদের ব্রেকার মেইনটেনেন্সের জন্য আমরা ইউজ করি। সো এটা হচ্ছে কি ইনকামার লাইন বা ইনকামিং লাইন, যেখানে আমাদের মেইন বাসটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, ইনকামিং লাইনেও এখানে কিন্তু আমাদের সার্কিট ব্রেকার আইসোলেটর থাকবে, বাট এখানে দেখানো হয়নি, এখানে সরাসরি ইনকামিং লাইনটা দেখানো হয়েছে। ঠিক আছে, সো এখানে এটাকে আমরা কি বলতেছি, এই কনফিগারেশনটা কি মেইন বাস এন্ড ট্রান্সফার বাস। এটা হচ্ছে কি আমাদের মেইন বাস আর এটা হচ্ছে কি ট্রান্সফার বাস। এটাকে আমরা ভার্চুয়াল বাসও বলে থাকি। অর্থাৎ এই বাসটা অ্যাকচুয়ালি পাওয়ার পাবে হচ্ছে কি আমাদের মেইন বাসের থ্রুতে। মেইন বাসের থ্রুতে এই বাসটা পাওয়ার পাবে, যেটাকে আমরা বলি ট্রান্সফার বাস। আচ্ছা, উইদাউট টাই সার্কিট ব্রেকার, অর্থাৎ এখানে কোনো বাস কাপলার থাকবে না। সো বাস কাপলারটা কি সেটা পরবর্তীতে আমরা দেখতে পারবো। সো এক্ষেত্রে আমাদের সুইচিং অপারেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখো। এখানে মেইন বাস বা ইনকামিং লাইন থেকে দুইটা ফিডার যাচ্ছে, দুইটা ফিডার, আউটগোয়িং ফিডার, এখানে দুইটা আউটগোয়িং ফিডার আছে। সো এই আউটগোয়িং ফিডারটা কিভাবে কানেক্টেড, এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালার দিয়ে যে অ্যারোটা, এটা হচ্ছে আমাদের আউটগোয়িং ফিডার। সো সেটা কিভাবে কানেক্টেড সেটা দেখো। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সের জন্য বোথ সাইডে আইসোলেটর থাকবে। এটাও আরেকটা আউটগোয়িং ফিডারের সার্কিট ব্রেকার। সো এখানেও আমাদের বোথ সাইডে দুইটা আইসোলেটর থাকবে। বা ট্রান্সফরমার্সের সুইচিং এর জন্য এখানে আমাদের কি আছে, আইসোলেটর আছে, আরো দুইটা আইসোলেটর আমরা এখানে পুট করছি। তাহলে সুইচিং অপারেশনটা কি হবে, আমাদের প্রথমে যেটা করতে হবে, আগে আইসোলেটর গুলোকে সব ক্লোজ করে নেব। আইসোলেটর যদি সব ক্লোজ করে নেই তাহলে কি পাওয়ার যাবে? না, যাবে না। কেন? কারণ স্টিল এখনো সার্কিট ব্রেকার কিন্তু ওপেন অবস্থায় আছে। তার মানে কিন্তু আমাদের ইনকামিং যে পাওয়ারটা সেটা কিন্তু আউটগোয়িং ফিডারে যাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমাদের আইসোলেটর গুলো ক্লোজ করলাম কোন কন্ডিশনে? আন্ডার নো লোড কন্ডিশন। যেহেতু এখানে কারেন্ট যাচ্ছে না, সো এটা নো লোড কন্ডিশন। আইসোলেটর ক্লোজ করার পরে আমরা কি করতে হবে, এখন সার্কিট ব্রেকারকে আমরা ক্লোজ করব। সার্কিট ব্রেকার যখন আমাদের ক্লোজ হবে, সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ারটা, আমাদের ইনকামিং লাইনটা, ইনকামিং লাইনে যে পাওয়ারটা সেটা কিন্তু আমাদের ফিডারে চলে আসছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু এখন ফিডারটা এনার্জাইজড হয়ে গেছে বা অ্যাক্টিভ আছে। একই সাথে কিন্তু আমাদের এই আইসোলেটর ক্লোজ থাকার কারণে আমাদের কিন্তু ট্রান্সফার বাসটাও অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের সুইচিং অপারেশনটা আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এখন যদি মনে করো যে আমি সার্কিট ব্রেকার 1 কে মেইনটেনেন্স করতে চাই, সিম্পল। সার্কিট ব্রেকার 1 কে যদি মেইনটেনেন্স করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সার্কিট ব্রেকার 1 টাকে আইসোলেট করতে হবে। তার মানে সার্কিট ব্রেকার 1 টাকে আইসোলেট করার জন্য প্রথমে কি করব, সার্কিট ব্রেকার 1 কে ওপেন করব। ওপেন করার পরে বোথ সাইডে দুইটা আইসোলেটরকে ওপেন করব। সো বোথ সাইডে দুইটা যদি আইসোলেটরকে ওপেন করি তাহলে কি হবে, আমাদের বোথ সাইডে আইসোলেটরকে ওপেন করার পরে কারেন্টটা কিন্তু এখন স্টিল কিন্তু আমাদের দুইটা আউটগোয়িং ফিডারেই যাচ্ছে। কিভাবে যাচ্ছে, এখানে মেইন বাস থেকে আমাদের আমাদের এই ফিডারের থ্রুতে এই পাশেও আমাদের আউটগোয়িং ফিডারটা এনার্জাইজড হচ্ছে এবং মেইন বাস থেকে আমাদের ট্রান্সফার বাস হয়ে আমাদের কিন্তু এই ট্রান্সফার বাস আইসোলেটর হয়ে কিন্তু আউটগোয়িং ফিডারে আমাদের পাওয়ারটা যাচ্ছে। সো এক্ষেত্রে আমাদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকার মেইনটেনেন্সের জন্য কিন্তু আমাদের আউটগোয়িং ফিডারটা কিন্তু আইসোলেট হচ্ছে না, যেটা সিঙ্গেল বাস কনফিগারেশনে ছিল, যে সার্কিট ব্রেকার মেইনটেনেন্সের জন্য যে আউটগোয়িং ফিডারে আমরা মেইনটেনেন্স করব সেই আউটগোয়িং ফিডারের লোড কিন্তু ইন্টারাপ্টেড হতো। বাট এক্ষেত্রে এই কন্ডিশনে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারকে যদি আমরা মেইনটেনেন্স করি তখন কিন্তু আরেকটা ফিডার দিয়ে কিন্তু পাওয়ারটা কিন্তু আমাদের ট্রান্সফার বাস হয়ে আমাদের পাওয়ারটা কিন্তু আউটগোয়িং ফিডারে আসতেছে। সো এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ফিডার ডিসকানেক্টেড হচ্ছে না।
ঠিক আছে? এখন সার্কিট ব্রেকারের মেইনটেন্যান্স শেষ। সার্কিট ব্রেকারের মেইনটেন্যান্স শেষ হলে গেলে আমরা কি করে নিব? এরপরে আইসোলেটরকে ক্লোজ করে নিব। আইসোলেটরকে ক্লোজ করে নিলেও কিন্তু আমাদের এখনো কিন্তু কারেন্টটা কিন্তু এই সার্কিট ব্রেকারের থ্রুতে যাবে না। ঠিক আছে? তারপরে আমরা কি করব? এরপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। সো সে সেক্ষেত্রে কিন্তু আবার আগের পজিশনে ব্যাক করবে। অর্থাৎ আমাদের এখন কিন্তু সার্কিট ব্রেকারের থ্রুতে আমাদের কিন্তু কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? সো এটার অ্যাডভান্টেজটা কি এন্ড ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা দেখো সুইচিং অপারেশনে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়ান অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি ওভারলোডেড ডিউরিং সার্কিট ব্রেকার মেইনটেন্যান্স। তো যখনই আমি যে সার্কিট ব্রেকারটাকে আমি মেইনটেইন করি না কেন, আরেকটা সার্কিট ব্রেকার কিন্তু ওভারলোডেড হবে। ফর এক্সাম্পল এই এই ব্রেকারের ভিতর দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই ব্রেকারের ভিতর দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। যখন আমি এই ব্রেকারটাকে অফ রাখলাম, তখন কিন্তু পুরো 10 অ্যাম্পিয়ার কারেন্টই কিন্তু আমাদের এই ব্রেকারের থ্রুতে দিয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের ব্রেকারটা কি হয়ে যাবে? ওভারলোডেড হয়ে যাবে। সো আমাদের ব্রেকার গুলোকে এমন ভাবে চুজ করতে হবে যেন এটা ওভারলোড কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের প্রথম ডিসঅ্যাডভান্টেজ। ওয়ান অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি ওভারলোডেড ডিউরিং সার্কিট ব্রেকার মেইনটেন্যান্স। এক্সপেন্সিভ দেন সিঙ্গেল বাস কনফিগারেশন। সিঙ্গেল বাস কনফিগারেশন এর থেকে এটা এক্সপেন্সিভ, কারণ এখানে আমাদের আরেকটা এডিশনাল কি লাগতেছে? ট্রান্সফার বাস লাগতেছে। ঠিক আছে? ট্রান্সফার বাস এখানে লাগতেছে। বোথ ব্রেকার ক্যান নট বি মেইনটেইনড এট এ টাইম। ঠিক আছে? দুইটা ব্রেকারই কিন্তু আমরা একসাথে মেইনটেনেন্স করতে পারবো না। যদি করি তাহলে কিন্তু আমাদের আউটগোয়িং ব্রেকারটা আইসোলেটেড হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমাদের ট্রান্সফার বাসে কোনো পাওয়ার নাই। ট্রান্সফার বাসের পাওয়ারটা হচ্ছে গিয়ে আমাদের আসতেছে কোত্থেকে? আমাদের ইনকামিং লাইন থেকে। সো আমি যখন সার্কিট ব্রেকার 1 এন্ড 2 কে যখন আমরা ডিসকানেক্ট করব, তখন কিন্তু আমাদের ট্রান্সফার বাসটাও ডিসকানেক্টেড হয়ে যাবে। সো আমাদের আউটগোয়িং ফিডারও কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে। সো বাস ফল্ট, both breaker cannot be maintained at a time, এটা যে কিন্তু আমাদের মনে রাখতে হবে। 4 নাম্বারটা কি? বাস ফল্ট ফর মেইনটেনেন্স রেজাল্ট কমপ্লিট শাটডাউন অফ দ্য সাবস্টেশন। অর্থাৎ বাসে যদি ফল্ট হয়, এখানে যদি একটা ফল্ট হয়, তাহলে আমাদের কিন্তু কমপ্লিটলি শাটডাউনে চলে যাবে। কারণ বাসে ফল্ট মানে আমাদের এই বাসটাকে আইসোলেট করতে হবে। আর এই বাসটাকে যদি আইসোলেট করতে হয়, তাহলে কিন্তু আমাদের মানে কোনো ফিডারই কিন্তু আউটগোয়িং ফিডারই কিন্তু পাওয়ার পাবে না। অ্যাডভান্টেজটা কি? লোড উইল নট ইন্টারাপ্টেড ডিউরিং ব্রেকার মেইনটেনেন্স। যেটা দেখালাম আমরা যে সার্কিট ব্রেকার 1 যখন মেইনটেনেন্স করতেছি, তখন কিন্তু এই পাথ দিয়ে কিন্তু আমাদের আউটগোয়িং ফিডারটা পাওয়ার পাচ্ছে। সো লোড উইল নট ইন্টারাপ্টেড ডিউরিং ব্রেকার মেইনটেনেন্স। আর ইজিলি এক্সপান্ডেবল। আমি এই কনফিগারেশনে আমাদের কিন্তু আরো আউটগোয়িং ফিডার কিন্তু কানেক্ট করতে পারি। সো আউটগোয়িং ফিডারটা কিন্তু আমাদের ট্রান্সফার বাসে না, ট্রান্সফার বাসের পরে আমাদের এখানে কি আছে? আমাদের একটা আইসোলেটর হয়ে আউটগোয়িং ফিডারটা কানেক্টেড। সো এই কনফিগারেশনে কিন্তু আমি আরো আমার আউটগোয়িং ফিডার একটার পর একটা কানেক্ট করতে পারি। তো সেটাই বলতেছি, ইট ইজ ইজিলি এক্সপান্ডেবল। সো এটা ছিল আমাদের মেইন বাস এন্ড ট্রান্সফার বাস কনফিগারেশন উইদাউট টাই সার্কিট ব্রেকার। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি মেইন বাস এন্ড ট্রান্সফার বাস কনফিগারেশন উইথ টাই সার্কিট ব্রেকার। এখানে একটা অ্যাডিশনাল টাই সার্কিট ব্রেকার আমাদের আছে। সো এই কনফিগারেশনেরই আগের যে কনফিগারেশন ছিল সেটার সাথে আমাদের ডিফারেন্সটা কি? এটা ডিফারেন্স হচ্ছে এখানে অ্যাডিশনাল একটা টাই সার্কিট ব্রেকার আছে। এই টাই সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে আমাদের এই ইনকামিং পাওয়ারটা ট্রান্সফার বাসে সুইচ করা, যেটা আমরা আগে আইসোলেটরের মাধ্যমে সুইচ করতাম, বাট এখন আমরা কিন্তু এই টাই সার্কিট ব্রেকারের মাধ্যমে সুইচ করতে পারি। কিভাবে সেটা দেখো খেয়াল করে। এখন আমাদের ইনকামিং লাইন আসতেছে এখানে এখন আমাদের শুধুমাত্র মেইন বাসটা এনার্জাইজড, আর ট্রান্সফার বাসটা কিন্তু এখন ডি এনার্জাইজড অবস্থায় আছে। সো এই সুইচিং অপারেশনটা আগের মতনই হবে, শুধু আগে প্রথমে আইসোলেটর গুলোকে ক্লোজ করে নিলাম, এই আইসোলেটর গুলোকে ক্লোজ করে নিলাম। ক্লোজ করার পরে আমরা যদি টাই সার্কিট ব্রেকারকে যদি ক্লোজ করি, তাহলে কি হবে? টাই সার্কিট ব্রেকারকে যদি যখন আমরা ক্লোজ করব, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি পাওয়ারটা এখন আউটগোয়িং ফিডারে দিতে চাই, তাহলে কিন্তু এই আইসোলেটরটাকে ওপেন অবস্থায় রেখেও কিন্তু আমি এটাকে ক্লোজ করতে পারি। ক্লোজ করলে কি হবে? আমার পাওয়ারটা কিন্তু এই পাথ দিয়ে কিন্তু আমাদের আউটগোয়িং ফিডারে ট্রান্সমিট হবে। ঠিক আছে? তার মানে ইনকামিং ফিডারের পাওয়ারটা আমার আউটগোয়িং ফিডারে ট্রান্সমিট হচ্ছে এই পাথ দিয়ে। আচ্ছা এই কন্ডিশনে আমি যদি এই আইসোলেটরকে ক্লোজ করতে চাই, ক্লোজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এই জায়গায় ভোল্টেজ আছে, এই জায়গায় ভোল্টেজ 0। তার মানে এখানে কিন্তু আমাদের একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। সো এই কন্ডিশনে কিন্তু আমার আইসোলেটরকে ক্লোজ করা যাবে না। সো আমার কি করতে হবে? এই সাইডে ভোল্টেজ আর এই সাইডে ভোল্টেজ সেম রাখতে হবে। তাহলে এই সাইডে ভোল্টেজ আর এই সাইডে ভোল্টেজ সেম রাখবো কিভাবে? সেক্ষেত্রে আমাদের এই যে টাই সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে নিতে হবে। সো টাই সার্কিট ব্রেকারকে যদি ক্লোজ করে নিই, তাহলে এই বাসের ভোল্টেজ আর এই বাসের ভোল্টেজ সেম। তার মানে এই বাসের ভোল্টেজ তো এই মাথায় দিয়ে এই আইসোলেটর দিয়ে আসতেছে, আবার এই বাসের ভোল্টেজ কিন্তু টাই সার্কিট ব্রেকার দিয়ে এই মাথায় আসতেছে। তার মানে দুই সাইডে পোটেনশিয়াল কিন্তু এখন সেম হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাদের আইসোলেটরকে এখন আমরা কি করতে পারি? আইসোলেটরকে ক্লোজ করতে পারি।
তার মানে কারেন্ট কিন্তু আমাদের দুই পাশ দিয়েও যেতে পারে। আমাদের কিন্তু আমাদের সার্কিট ব্রেকার 1 এর থ্রু দিয়ে আমাদের আউটগোয়িং ফিডারটা এনার্জাইজড হতে পারে, অথবা আমাদের এই বাস কাপলার বা টাই সার্কিট ব্রেকারের থ্রু দিয়েও কিন্তু আমাদের এই আউটগোয়িং ফিডারটা এনার্জাইজড হয়ে যেতে পারে। যেহেতু এটা দুইটা কন্ডিশনে আমাদের দুই ভাবে আমাদের আউটগোয়িং ফিডারটা এনার্জাইজড হচ্ছে, দুইটা ওয়েতে। সো এক্ষেত্রে আমাদের যখন আমাদের সার্কিট ব্রেকারকে অপারেট করাবো মেইনটেনেন্সের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোডটা এফেক্টেড হবে না। তো সেটাই দেখি, যদি আমি সার্কিট ব্রেকার 1 কে মেইনটেনেন্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার 1 কে আমাদের আইসোলেট করতে হবে। আর যদি সার্কিট ব্রেকার 2 কে মেইনটেনেন্স করতে হয় তাহলে সার্কিট ব্রেকার 2 কে আইসোলেট করতে হবে। এই কনফিগারেশনে কিন্তু আমাদের বোথ সার্কিট ব্রেকারকে আমি একসাথে অপারেট করাতে পারি, অর্থাৎ একই সাথে মেইনটেনেন্স করতে পারি। সো একই সাথে মেইনটেনেন্স করার জন্য বোথ সার্কিট ব্রেকারকে ওপেন করলাম। প্রথমে যে ওপেন, এটা ছিল ক্লোজ পজিশন, এখন এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কি করলাম, আমাদের আইসোলেটর গুলোকে ওপেন করে নিলাম। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টাই সার্কিট ব্রেকারের থ্রু দিয়ে আমাদের কিন্তু পাওয়ারটা কিন্তু আউটগোয়িং ফিডারে পাওয়ারটা যাচ্ছে। সো আমাদের এই কন্ডিশনে কিন্তু বোথ সার্কিট ব্রেকারকে একই সাথে মেইনটেনেন্স করতে পারছি। সো যেটা আমাদের উইদাউট টাই সার্কিট ব্রেকারে করা সম্ভব ছিল না। আমাদের উইদাউট টাই সার্কিট ব্রেকারে বোথ সার্কিট ব্রেকারকে কিন্তু একই সাথে মেইনটেনেন্স করা যায় না। সো এটাও কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ, বাট এই কন্ডিশনে আমাদের টাই সার্কিট ব্রেকারটা ওভারলোডেড হবে। সো সেটাই বলতেছে ডিসঅ্যাডভান্টেজটা, টাই ব্রেকার উইল বি ওভারলোডেড ডিউরিং মেইনটেনেন্সের সময় আমাদের টাই সার্কিট ব্রেকারটা ওভারলোডেড হবে, এবং টাই সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করব শুধুমাত্র মেইনটেনেন্সের জন্য, আদারওয়াইজ কিন্তু এটা আমরা ইউজ করব না। ঠিক আছে, যখন আমাদের সার্কিট ব্রেকার মেইনটেনেন্স করব তখন আমাদের কি করতে হবে, এই টাই সার্কিট ব্রেকার বা বাস কাপলারটাকে আমাদের ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করে নিয়ে আমাদের ট্রান্সফার বাসে এই পাশের পাওয়ারটা দিতে হবে। তারপরে আমাদের গিয়ে আমরা কি করতে পারি, আউটগোয়িং ফিড সার্কিট ব্রেকার মেইনটেনেন্স করতে পারি। সো সেক্ষেত্রে টাই সার্কিট ব্রেকারের মাধ্যমে কিন্তু আমাদের আউটগোয়িং ফিডারটা সেক্ষেত্রে পাওয়ার পাবে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা হচ্ছে কি এক্সপেন্সিভ দেন সিঙ্গেল বাস কনফিগারেশন। অবশ্যই এক্সপেন্সিভ হবে, যেহেতু এখানে বাসও দুইটা লাগতেছে, সার্কিট ব্রেকারের সংখ্যাও বেশি লাগছে, এবং টাই সার্কিট ব্রেকার এডিশনাল সার্কিট ব্রেকার হিসেবে আসতেছে, এবং আইসোলেটরও এখানে বেশি লাগতেছে। সো এই জন্য আমাদের এটা অবশ্যই এক্সপেন্সিভ হবে কম্পেয়ার টু সিঙ্গেল বাস কনফিগারেশন। 3 নাম্বার হচ্ছে বাস ফল্ট অর মেইনটেনেন্স রেজাল্ট কমপ্লিট শাটডাউন অফ দ্য সাবস্টেশন। যদি বাসে ফল্ট হয়, আমরা বলতেছিলাম যে এখানেও কিন্তু একটাই বাস, মেইন বাস যেটা, সেটা ইনকামিং লাইন থেকে আসতেছে, এটা তো ভার্চুয়াল বাস বা ট্রান্সফার বাস। এই বাসের পাওয়ারটা নিয়ে এই বাসটা অ্যাক্টিভ হচ্ছে। সো বাসে যদি ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কমপ্লিটলি শাটডাউনে চলে যাবে সাবস্টেশন, কারণ এই বাসটাকে পুরোপুরি আইসোলেট করতে হবে। সো কমপ্লিট শাটডাউনে চলে যাবে। মেইনটেনেন্স করলেও আমাদের কমপ্লিটলি শাটডাউনে চলে যাবে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি, লোড উইল নট ইন্টারাপ্টেড ডিউরিং ব্রেকার মেইনটেনেন্স। যে দুইটা বুথ ব্রেকারকে আমি একই সাথে মেইনটেনেন্স করতে পারি, সেক্ষেত্রেও আমাদের কি হচ্ছে না, লোডটা ইন্টারাপ্টেড হচ্ছে না। ইজিলি এক্সপান্ডেবল, এই কনফিগারেশনে আমরা কি করতে পারি, আরো আমাদের আউটগোয়িং ফিডার কিন্তু এখানে কানেক্ট করতে পারি। ঠিক আছে, এই কনফিগারেশন, অর্থাৎ এখানে আমাদের আরো একটা আইসোলেটর, সার্কিট ব্রেকার আইসোলেটর, তারপর এখানে আইসোলেটর দিয়ে এখানে আরো একটা আউটগোয়িং ফিডার কানেক্ট করতে পারি। সো এটা ইজিলি এক্সপান্ডেবল। বোথ ব্রেকার ক্যান বি মেইনটেইনড এট এ টাইম, যেটা বললাম যে দুইটা ব্রেকারকে একই সাথে আমরা মেইনটেনেন্স করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের লোডটা ইন্টারাপ্টেড হবে না। আচ্ছা, এরপরে আসো ডবল বাস এন্ড ডবল ব্রেকার কনফিগারেশন। ডবল বাস ডবল ব্রেকার কনফিগারেশন, এখানে দুইটা অ্যাক্টিভ বাস থাকবে, অর্থাৎ ইনকামিং লাইন কিন্তু দুই সাইড দিয়ে কানেক্টেড হবে। এটাও অ্যাক্টিভ বাস, এটাও অ্যাক্টিভ বাস, এটা কিন্তু ভার্চুয়াল বাস বা ট্রান্সফার বাস না। ঠিক আছে, দুইটাই অ্যাক্টিভ বাস। এই দুইটা অ্যাক্টিভ বাসে আমাদের দুইটা ব্রেকার আছে, এখানে খেয়াল করে দেখো, এখানেও একটা ব্রেকার, এখানেও একটা ব্রেকার। আর ব্রেকার মেইনটেনেন্সের জন্য বোথ সাইডে ব্রেকারের আইসোলেটর থাকতে হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে আউটগোয়িং যে ফিডারটা, এই আউটগোয়িং ফিডারটা এই দুইটা ব্রেকার এবং দুইটা আইসোলেটরের ঠিক মাঝখানে কানেক্টেড। এই আউটগোয়িং ফিডার গুলো, এখানে 3টা আউটগোয়িং ফিডার আছে। তার মানে আমাদের এই আউটগোয়িং ফিডারটা কিন্তু এই বাসের থ্রুতেও কিন্তু পাওয়ার পেতে পারে, এই বাসের থ্রুতে, নিচের বাসের থ্রুতেও পাওয়ার পেতে পারে, যেহেতু এখানে দুইটা অ্যাক্টিভ বাস। সো এক্ষেত্রে আমাদের সুইচিং করার সময় আমাদের প্রথমে কি করে নিতে হবে, আইসোলেটর গুলোকে ক্লোজ করে নিতে হবে আন্ডার নো লোড কন্ডিশনে। তারপরে আমাদের সার্কিট ব্রেকারকে যদি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমাদের আউটগোয়িং ফিডারে কিন্তু পাওয়ারটা আমাদের বাসের থ্রুতে আসছে। তার মানে এটা ইনকামিং লাইন 1 থেকেও আসতে পারে, আমাদের ইনকামিং লাইন 2 থেকেও, এই বাস 2 এর মাধ্যমে কিন্তু আমাদের এই আউটগোয়িং ফিডারটা পাওয়ার পেতে পারে। ঠিক আছে, এখানে দুইটা অ্যাক্টিভ বাস আছে। সো এটার অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমাদের লোড উইল নট ইন্টারাপ্টেড ডিউরিং ব্রেকার অর বাস মেইনটেনেন্স। আমি যদি এই বাসে কাজ করতে চাই, ধরো এই বাসে কাজ করতে চাই, তাহলে এই বাসটাকে আইসোলেট করব। এই বাসটাকে আইসোলেট করতে হইলেও কিন্তু আমাদের কি হবে না, আমাদের লোডটা ইন্টারাপ্টেড হবে না, কারণ এই বাসকে যখন আইসোলেট করব তখন এই বাসের সাথে যত সার্কিট ব্রেকার অ্যাসোসিয়েটেড, যত সার্কিট ব্রেকার আছে ততগুলো সার্কিট ব্রেকারকে আমরা অফ করব।
সো এই সার্কিট ব্রেকার গুলোকে যদি আমরা অফও করি তাহলে কিন্তু আমাদের পাওয়ারটা কিন্তু এই সেকেন্ড বাস থেকে কিন্তু আউটগোয়িং ফিডারে পাওয়ারটা আসতেছে। সো এটাতে কিন্তু একটা অ্যাডভান্টেজ। সো সেটাই বলতেছে লোড উইল নট ইন্টারাপ্টেড ডিউরিং ব্রেকার অর বাস মেইনটেনেন্স। ব্রেকার মেইনটেনেন্স যদি করতে চাই, ধরি আমরা এই ব্রেকার মেইনটেনেন্স করতে চাই, তাহলে এই ব্রেকারটাকে আইসোলেট করব। এই ব্রেকারকে আইসোলেট করার পরে আইসোলেটরকে ওপেন করব। ওপেন করলে কিন্তু আমাদের লোড কিন্তু এই লোডটা কিন্তু ইন্টারাপ্টেড হবে না। কারণ কি, তখন সে এই বাস থেকে পাওয়ার পাবে। আর এই ব্রেকারকে যদি আমি মেইনটেনেন্স করতে চাই তখন সে এই বাস থেকে পাওয়ার পাবে। ঠিক আছে, তার মানে কিন্তু আমাদের লোড কিন্তু কখনোই ইন্টারাপশনে আসবে না। আবার বাস ফল্টেও যদি হয় তাহলে এই বাসে যদি ফল্ট হয় এই বাস থেকে পাওয়ার পাবো, এই বাসে ফল্ট হলে এই বাস থেকে পাওয়ার পাবো। ঠিক আছে, সো আমাদের ব্রেকার মেইনটেনেন্স অথবা আমাদের বাস মেইনটেনেন্সের জন্য আমাদের কমপ্লিটলি শাটডাউনে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ইজিলি এক্সপান্ডেবল এই কনফিগারেশনে আমরা আরো আমাদের আউটগোয়িং ফিডার কানেক্ট করতে পারি। আচ্ছা, এনি ব্রেকার ক্যান বি মেইনটেনেন্স এট এ টাইম। যে কোনো ব্রেকারকে তুমি মেইনটেনেন্স করতে পারো। ঠিক আছে, এট এ টাইমে যে কোনো ব্রেকারকে তুমি মেইনটেনেন্স করতে পারো, আমাদের আউটগোয়িং ফিডার এফেক্টেড হবে না। আচ্ছা, ইট ইজ নট রিকোয়ার্ড টু কমপ্লিট শাটডাউন অফ দ্য সাবস্টেশন ডিউরিং বাস ফল্ট অর মেইনটেনেন্স। যেটা বললাম, বাস ফল্ট অথবা মেইনটেনেন্সের জন্য আমাদের কমপ্লিটলি শাটডাউনে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এই বাসে ফল্ট হলে এই বাস থেকে পাওয়ার পাবে, এই বাসে ফল্ট হলে এই বাস থেকে পাওয়ার পাবে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? ওয়ান আউটগোয়িং ফিডার নিড টু ব্রেকার। এই একটা আউটগোয়িং ফিডারের জন্য আমাদের দুইটা ব্রেকার লাগতেছে। এই একটা আউটগোয়িং ব্রেকারের জন্য কয়টা ব্রেকার লাগছে? দুইটা ব্রেকার। তার মানে কস্ট হয়ে যাবে ডবল। ঠিক আছে, সো সেটাই বলতেছে ডবল এক্সপেন্সিভ দেন সিঙ্গেল বাস কনফিগারেশন। সিঙ্গেল বাস কনফিগারেশনে আমরা একটা আউটগোয়িং ফিডারের জন্য একটা ব্রেকারই ছিল, বাট এক্ষেত্রে আমাদের একটা আউটগোয়িং ফিডারের জন্য দুইটা ব্রেকার এবং দুইটা বাস লাগতেছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা ডবল হয়ে যাবে। ডবল বাস ডবল ব্রেকার কনফিগারেশনে সুইচিং অপারেশনটা আমাদের যদি দেখতে চাই, তাহলে আমরা মনে করো যে সার্কিট ব্রেকার, এই উপরে সার্কিট ব্রেকার গুলোকে মেইনটেনেন্স করতে চাই, তাহলে উপরে সার্কিট ব্রেকার গুলোকে আগে ওপেন করব, তারপরে আমাদের এর সাথে অ্যাসোসিয়েটেড আইসোলেটর গুলোকে ওপেন করব। সো সেক্ষেত্রে আমাদের নিচের বাস থেকে আমাদের পাওয়ারটা পাচ্ছে। ঠিক আছে, আর মেইনটেনেন্স অফ এনি বাস যদি করতে হয়, তখন আমাদের এই বাসটাকে যদি মেইনটেনেন্স করতে হয়, তাহলে এই বাসের সাথে অ্যাসোসিয়েটেড যত সার্কিট ব্রেকার আছে সব সার্কিট ব্রেকারকে অফ করতে হবে। অর্থাৎ ইনকামিং লাইনে যে ইনকামিং লাইনেও তো সার্কিট ব্রেকার থাকবে। সো ইনকামিং লাইনে সার্কিট ব্রেকারটাকে ওপেন করতে হবে, এন্ড আউটগোয়িং যে ফিডার গুলো আছে এই ইনকামিং ফিডার এন্ড আউটগোয়িং ফিডারে সমস্ত সার্কিট ব্রেকারকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এটার সাথে অ্যাসোসিয়েটেড আইসোলেটর এখানে দেখানো হয়নি, বাট এটার আইসোলেটরকে ওপেন করতে হবে। এরপরে এটার আইসোলেটর গুলোকেও ওপেন করে নিতে হবে। এই যে আইসোলেটর ওপেন করে ফেললাম, এখন আমি কিন্তু বাসে মেইনটেনেন্স করতে পারবো। ঠিক আছে, মেইনটেনেন্স ওয়ার্ক শেষ হয়ে গেলে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে, আগে আইসোলেটর গুলোকে ক্লোজ করে নিয়ে তারপরে আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করব, তারপরে আমরা বাসটাকে অ্যাক্টিভ করতে পারবো। সো এটা হচ্ছে কি আজকে আমাদের লেকচার নাম্বার 39 এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে বাকি বাস কনফিগারেশন এবং তার সুইচিং অপারেশন গুলো এবং তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।